গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মুখটা অন্ধকার লাগছে, কারণ হচ্ছে পুরো মেঘলা, একদম বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি ঢেলে নামবে। আর এরকম বৃষ্টি হচ্ছে, আমাদেরও বাড়ির কাজে প্রবলেম হয়ে যাচ্ছে। মানে কি বলবো, যত তাড়াতাড়ি দিচ্ছি যে মানে একটা এক্সপেকটেশন আছে যে সেপ্টেম্বরের শেষে ঢুকে যাব একতলার মধ্যে, কিন্তু কোনো মানে কী করবো, মাথায় কাজ করছে না। বাইরে প্লাস্টার বাকি, ভেতরে প্রায় হয়ে গেছে, বাইরে প্লাস্টার বাকি, কিন্তু এরকম বৃষ্টির জন্য বাইরে প্লাস্টার করতে পারছে না। তো এখন যাবো মাছ বাজার, আজকে রবিবার, আজকে ইলিশ খাবো। আর এই বছর আমাদের বাড়িতে ইলিশ মাছ প্রায় কি খাওয়াই হয়নি বললেই চলে। তো এবারে একটা মানে ভরা বর্ষায় আমরা ইলিশ মাছ খাবো। তো এখন যাই বাজারে চটপট, বাপি ওখানে দাঁড়িয়ে আছে, আমি চটপট বাজারে যাই। বাজার থেকে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কত করে এগুলো? এটা 100, 900, 850, 1 কিলো। আটা নেবি কি? যাই না তোমার উপর। আরে চওড়া মাছ দেখতে হবে না তোমার, কি আমি যেটা গোল টাইপের ওই মাছ নিতে হবে। এটা বুঝলে লাভ নেই। আর এই যে তেল কম হবে, এই যে দেখো কাঠের মতন আমার একটা আরে ডিম মনে হয়, এটা ডিম বেশি ডিম হয়ে গেছে। ডিম এর দামও কম। এটা 1000 করে, হাজার করে। আর যেটা নিয়েছো মাছ ধরো। যাবে না বলো? হ্যাঁ ভালো মাছ আসছে না। আরে সেদিন ওরা যেতে পারেনি, কত ওজনের যেন না 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 নাও, এই বছর বর্ষার ইলিশ মাছ দুটোই ইলিশ নিয়েছে। প্রথমে একটা নিয়েছিল, তারপর আরেকটা। ও মাংসও বলছে আনবে, জোড়া ইলিশ। কত নিচে জানো দুটো? হ্যাঁ, ওই 1900 টাকা দুটো। বলছে ডায়মন্ডের। আর বন্ধুরা, বর্ষার অবস্থা দেখো, প্যান্ট ফ্যান্ট সব এখানে মেলা, দেখেছো কি অবস্থা? সব বাড়িতে এক কেস। এই হচ্ছে আমাদের এবছরের মতো বর্ষায় প্রথম ইলিশ। দেখো মাছটা তিনটা আলাদা করে এই পিসগুলো, এই বাস। দেখো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ বাবা মাছের তেলটা আলাদা করে নিচ্ছ, তাই তো? মাথা মাছের সাইজটা বেশ ভালোই, তাই না? আর ইলিশের যা দাম, মানুষ খাবে কি? ওই একটা মাথা আছে। চৌকো বাটি মারা বার করে দাও ভিতর দিয়ে। মাছগুলো এখন ভাগ করে রেখে দিচ্ছে, মানে একটা লট আর কি আজকে খাবো, আর একটা অন্যদিন। কি খাবে? ইলিশের মহারানী, মহারাজা, রাজা, প্রজা কি খাবে? সোনা যেটা রান্না করবে তো কি আমাকে ফরমাইশ দিচ্ছে, নারকেলের দুধ, কাজু, কিশমিশ, নতুন ধরনের রান্না করবে। কি বানাবে ভগবান জানে। পাতে দিতে পারবো, মানে মুখে দিতে পারবো তো? মুখে দেওয়া যাবে তো? শোনো, কাজুটা একটু বেশি আনবে। সে বুঝলাম, কিন্তু মুখে দিতে পারবো তো? 1 কেজি আনলে হবে? হ্যাঁ, হ্যাঁ, যদি নিয়ে তুলে আনতে পারো তাহলে এনো। আচ্ছা, না মুখে দিতে পারবো তো? দেখো মুখে দিতে পারো কিনা। এইটি চলে এসেছি তো, বাপি এখানে খাচ্ছে দই খই, যা বাপি খায়। মা আর আমি খাবো ডাল পুরি। যদিও মা মনে হয় পুরো ডাল খাবে না, সেই লাস্টে ফেলতেই হবে। আজকে একটু পরোটা খেলে ভালো হতো না, টুকাইজার পরোটা। যাক, কী করা যাবে। আর ইনি খাচ্ছেন গ্রেভি চাউমিন, আগের দিন রাত্রে এনেছিলেন, খেয়েছিলেন। সেই গ্রেভি চাউমিনটা অর্ধেকটা রেখে দিয়েছে, সেটা এখন সকালে খাচ্ছে। কি খাস? না বলছি বাবা, বাবা একটা হাম্পি দিয়ে দাও, একটা হাম্পি দিয়ে দাও। এই যে একটা হাম দাও এখানে। বলে বাবা, তো আমিও তাই আমিও তাই খেয়ে নিই। জানি এগুলো গরমে খাওয়া ভালো না, কিন্তু কি করব, ইনস্ট্যান্ট। এখন এই বাড়িতে হচ্ছে না টিফিনটা, সত্যি কথা বলতে এই বাড়িতে খুব টিফিনটা বানানোর জন্য যে জায়গাটা দরকার, একটু জায়গাটা একটু শর্ট হয়ে গেছে। তার মধ্যে একটা কেলো হয়েছে, কালকে সারা রাত আমাদের এখানে কারেন্ট ছিল না। না, সারা রাত ছিল না, সারা রাত বলতে ভোরবেলা 4টার সময় গেছে, সেই এসছে 9টার সময়। তারপরে আবার চলে গেছে 8 ঘন্টা পরে। হ্যাঁ বাবা, আবার দুপুরবেলা এসছে। হুম সো কালকে কি হয়েছে, কালকে সারা রাত আমরা কেউ ঘুমাইনি, আমার ছেলেও ঘুমায়নি। হুম এবার যখন পরে কারেন্ট এসছে বেলায়, ওকে খাইয়ে দেয়, আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি।
এবার কালকে আর সেরকম কিছু রান্না বান্না কিছু করতে পারিনি। আর কি হয়েছে, যেহেতু কালকে রাতে ঘুমাইনি, আজকে রাতে মানে পরশু রাতে যেহেতু ঘুমাতে পারিনি, কালকে রাতে মানে কি বলবো ছুটিও ঘুমিয়েছি। ছুটিয়ে ঘুমিয়ে আজকে উঠেছি 10:30টার সময়। ওই জন্য দেরিও হয়ে গেছে। কি কচুরি খাওয়া দাওয়া তো হলো। এবার যাই একটু বাড়ির ওখানে কাজ হচ্ছে, যাই দেখে আসি। ভেতরের প্লাস্টার প্রায় অলমোস্ট হয়ে গেছে, কিছু পোর্শন বাকি আছে, বাইরেটা পুরো বাকি। আর বৃষ্টির জন্য না বাইরেটা একদম করা হচ্ছে না। আর আমাদের মার্বেল চলে এসছে, আমাদের যে ফ্লোরিংয়ে যে মার্বেল বসবো, আমরা টাইলস বসাবো ভেবেছিলাম, তারপর বললাম টাইলস বসাবো না, দরকার নেই, সেই মার্বেলেই আমরা স্টিক করলাম। আর মার্বেল চলে এসছে, আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কি মার্বেল নিয়েছি। আর এখন আমাদের টাইলস আসছে, ওয়ালের যে টাইলস, বাথরুমের টাইলস, ওগুলো সব আসছে। ঠাকুরকে বলো না একটু রোজ এরকম একটু রোদ ফোদ দিক, বাইরে প্লাস্টারটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, রোদ দিক, কত ঠান্ডা থাকে। এটা কিরকম চাওয়া হলো? রাত্রেবেলা ঘুমাতে কষ্ট। হ্যাঁ, সেই ঘুমের কষ্ট দেখতে গিয়ে তো বাইরে প্লাস্টার হচ্ছে না। আমি তো সেদিন বললাম রোদ দিক, এদিকে ঠান্ডা থাক, মানে ধরো রাত্রেবেলা বৃষ্টি হলো, দিনের বেলা রোদ। টাইলস কই আসবে, ব্ল্যাক স্টোনগুলো এসে গেছে, টাইলসও আসবে। এই যে ব্ল্যাক স্টোন নামছে এখন। এটা আমাদের সামনের যে ডিজাইনটা হচ্ছে, সানসেটের সাথে ওটা মিশে যাবে, ওটা পুরোটা উঠছে। কি মার্বেল পছন্দ এখন তো দেখে কিছু বোঝা যাচ্ছে না। না, মানে এমনি সাইজ টাইজ ঠিক আছে তো এমনি? হ্যাঁ, সাইজ এই দেখো, এটা হচ্ছে সিঁড়ির, এটা হচ্ছে সিঁড়ির জন্য বন্ধুরা। এটা সিঁড়িতে দেবো, ঠিক আছে, সিঁড়ির ধাপে থাকবে। আর সিঁড়ির মানে যেটা মানে উঠতে লাগবে, মানে একটা এরকম থাকে, একটা এরকম থাকে, তো এরকমে দেবো আমরা হচ্ছে টাইলস, আর এটাই দেবো মার্বেল, ঠিক আছে। তো এটা হচ্ছে তার জন্য, এটা স্পেশালি সিঁড়ির জন্য। আর এইগুলো হচ্ছে ফ্লোরিংয়ের জন্য। এগুলো সাইজটা হচ্ছে 3.5 বাই 2.5 এরকমই হবে মেবি। তো এই যে মার্বেলগুলো একদম হোয়াইট, কোনো আমরা ভেতরে কালার থাক বা অনেক সময় কালো বা চকলেট, অনেক সময় কালো বা চকলেট থাকে, ওগুলো নিয়ে নিই। একদম হোয়াইটের মধ্যে নিয়েছি, বুঝতে পেরেছো? হোয়াইটগুলো দেখতে ভালো লাগবে। হচ্ছে আমাদের মার্বেল, ফ্লোরিংয়ে মার্বেল চলে এসছে, এটা সিঁড়ির জন্য। ওভারঅল আমাদের ঘরের প্লাস্টার পুরো হয়ে গেছে। তবে একটা এত বৃষ্টি হচ্ছে, দেখো এটা খুলে এখানে এরকমভাবে পড়ে গেছে, এখন জমে গেছে যদিও, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য খুলে পড়েছে। আর দেখাচ্ছি তোমাকে, মোটামুটি ডাইনিং ফাইনিং সব হয়ে গেছে প্লাস্টার। ড্রয়িংটা প্লাস্টার হয়ে গেছে, আর এই যে ডাইনিংটাও প্লাস্টার হয়ে গেছে, আর এদিকে রুমটাও প্লাস্টার হয়ে গেছে, সব হয়ে গেছে। হ্যাঁ, রান্নাঘরে সিঁড়ি চিলেকোঠাটা উঠছে আর কি, এই অবধি উঠে প্লাস্টিক দেওয়া আছে, কারণ বৃষ্টির জ্বালায় কিছু করার নেই, এই অবধি উঠেছে। এটা হচ্ছে এদিকে জানলাটা। আর আমরা এই যে উঠছি এখন সিঁড়ি দিয়ে ছাদে। বাউন্ডারিও হয়ে গেছে, এই যে বাউন্ডারি। আরে দেখো, যথারীতি তোমাদের একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে এটা একটা রুম হচ্ছে উপরে। এটা ওই নর্মাল আর কি টিনের শেড বা টাটা শিটগুলো যেগুলো হয় ওগুলো দিয়ে আর কি আপাতত চালটা করে রাখবো। এখানে শুধু ঠাকুর রাখা হবে, তার জন্য এই যে রুমটা হচ্ছে। আর রুমটা খুবই ছোট, তোমাদেরকে দেখাই, খুব যে বড় রুম তা নয়। এই যে এইখান থেকে একটা আর কি 3 ইঞ্চির দেয়াল এটা দেওয়া হবে, কারণ ভবিষ্যতে ফিউচারে দোতলা হলে এটা ভেঙে আমরা এই জায়গাটাতে আমরা ভবিষ্যতে ফিউচারে দোতলা হলে এটা ভেঙে আমরা এখানে যে রুমের গেটটা থাকবে, মানে নিচে যে রুমটা আছে তার গেটটা একবারে করে রাখা হচ্ছে। আর এটা হচ্ছে ওই ওয়ালটা পুরো পার্মানেন্টলি উঠে যাবে 8 ইঞ্চির, বাইরেটা যেহেতু 8 ইঞ্চি দেওয়া আছে। আর এইদিকে এইটা হচ্ছে
এই দরজার গেট এদিকে রাখা হয়েছে, মানে এই দিক দিয়ে ঢুকে আমরা এখানে ঠাকুর দর্শন করব, আমরা ঠাকুরটা রাখবো এখানে, তার জন্য এই রুমটা করা হচ্ছে। রুমটা একটু ছোট রুম আছে, প্রায় 9x9 বোধহয় রুম আছে, যাই হোক। আর এইখানে হচ্ছে তোমাদের 9x10 না, যাই হোক। আর এখানে সিঁড়ির চিলেকোঠাটা আছে। এরকম যদি টানা রোদ দেয় কদিন, তাহলে বাইরে প্লাস্টারটা করলে সম্ভব হয়ে যাবে যা হওয়ার তাড়াতাড়ি সেপ্টেম্বরে ঢোকার। আর এইখান থেকে একটা ওয়াল তুলে দেওয়া হবে, গার্ড করে দেওয়া হবে, আর এখানে দরজা থাকবে। মা এখন করছে পটল ভাজার ম্যারিনেশন। এখানে পটলটাকে কেটে মা মেখে রেখেছে, নুন হলুদ দিয়ে ভাজা হবে। এখানে ইলিশ মাছের জন্য সরঞ্জাম আছে, কি বানাবে ভগবান জানে, ওই জানে। যখন বানাবে তখন দেখবো আর খাবো। কি গো, ভাবলাম মাছ দেখাবো, আমি একটু ভিডিওতে শেয়ার করব কিভাবে বানাচ্ছো। আমি একটু বাইরে গেলাম আর তুমি এর মধ্যে করে নিলে। আমি বসে থাকবো? হ্যাঁ, তো কি করছো, এটা কি জিনিসটা? কি জিনিসটা হচ্ছে কিছুই না, আমি কাজু আর পোস্ত কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি, একদম ফাইন পেস্ট করে সেটা দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে। আর তার মধ্যে দিয়েছি যে এই যে এই ম্যাগির এই নারকেলের দুধের পাউডারটা, মানে গরম জলে গুলেছি। আর হচ্ছে এই একটা আমুল স্প্রে প্যাকেট, ব্যাস গুলে দিয়েছি। এবার টক দিয়ে দেবো। তো জিনিসটার নাম কি? কি জানি, নিজেই জানো না? কি জানি ইলিশ। কি জানি, বাহ কি সুন্দর। নাম হচ্ছে কি জানি। জানি না বন্ধুরা এটা কি বানাচ্ছে, দেখো এরকম দুধ, কাজু, কিশমিশ, আর কিছু বাকি ছিল না? হ্যাঁ আছে তো, হ্যাঁ ফ্রেশ ক্রিম আরো নিই তো, ফ্রেশ হ্যাঁ। ক্রিম দেবো করতে গিয়ে। একটু কান্ট্রি ডিলাইটের দুধ দিয়ে দিতে, একটু আমুলের দুধ দিয়ে দিতে, না একটু মাদার ডেয়ারিও দিয়ে দিতে, সব কিছু মিক্স করে দিতে। আমুলের গোলটা নিয়ে আসো। তাই একটু মিষ্টি দইও মিশিয়ে দাও তার সাথে, আরো ভালো লাগবে। চিনি দিতে হবে না। হ্যাঁ, কি ছাতার মাথা যে বানাচ্ছ, আমি মাথায় ঢুকছে না। খেতে পারবো তো? এই যে ভাজা ইলিশগুলো, এখানে ভাজা ইলিশগুলো দেখে তো মনে হচ্ছে কামড়ে কামড়ে খেয়ে এটা নিই। ভাজা বলতে খুব ভালো করে ভাজা না কিন্তু, মানে হালকা ভাজা, শ্যালো ফ্রাই। শ্যালো ফ্রাই। আচ্ছা, এখন চলে গেল দই। তাহলে আর কি বলবো, আর কি দেখাবো? একবারে খাওয়ার সময় আর কি দেখাই যে কি রান্না হয়েছে। কি এখানে হচ্ছে ডাল সেদ্ধ। তো এখন আমরা বসেছি খেতে দুপুরবেলা, বাড়ির কাজে ওখান থেকে ঘুরে এলাম। দুপুর না, এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 4:05। তা মাকে বললাম মা খেতে দাও, তা মা এখন খেতে দিচ্ছে। গরম গরম একদম ধোয়া ওঠা ভাত, এত ভাত যদিও আমিও খাবো না। ও মা বিশাল গরম। এই হচ্ছে ভাত, এরপর খাবো ইলিশ মাছটা। আমি আর পটল ফটল কিছু খাবো না। হ্যাঁ অল্পই খাবো। বাপিও বসেছে। বাপি চুলগুলো সব পেকে গেছে। বাপি চুলটা কাটবো, আজকে যদি দাড়ি কাটছে না, কালকে চুল দাড়ি সব কাটবো। কেটে আবার একটু কালার করে নেবে। কালকে চুল দাড়িটা কাটবো। আরে আমায় একটা দাও পটল, দুটো দিলে। আমি যদিও পটল ভালো খাই না, মা পটলটা ভেজেছে কষ্ট করে, তাই আমি খাচ্ছি। আমি পটলে খুব একটা বড় ভক্ত নই। এবার ইলিশ চলে যাচ্ছে পাতে। সবার আগে আমাকে দিলে। আর একটুখানি দেবো ব্যাস। এই হচ্ছে ইলিশ মাছ। এবছর আমাদের বর্ষায় প্রথম ইলিশ। ব্যাস। বাবি একটু তেল দেখে ভয় পাচ্ছে। না না, আমার পটল খাওয়া। আমি বাবিকে বললাম বাবি নারকেলের দুধ, আমুল স্প্রে পাউডার এসব দিয়েছে, দই দিয়েছি। দই দিয়েছে, তাই তুমি ভয় পেও না। এটা তোরা দুজনে ভাগ করে নিতে।
আমি খাবো না। না 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 ওই মাকে আর বাপিকে দিতে ভাগ করে নেবে। তখন ছেড়ে ওখান থেকে আমি খেয়েছি। হ্যাঁ ভালো করে তবে আমি বলবো ভাতটা পরে হয়ে ভালো হয়েছে, গরম ভাতের সাথে জমে যাচ্ছে। দাও, তো বাপি কি বলে? বল। ভালো হয়েছে? একটু নুন লাগবে, খুব ভালো লাগবে। নুন লাগবে? নুন লাগছে মগাই, ও আচ্ছা, একটু নুনটা লাগছে। টেস্ট হয়েছে? টেস্ট তো হবে, এত কিছু দেওয়া আছে। মাছটা দেখো, মাছটা কিন্তু ভালো, হ্যাঁ মাছটা একদম ফ্রেশ, বুঝেছো? এগুলো সব ডায়মন্ডের মাছ না? এটা মোটা খাচ্ছে, এখানে মা খাচ্ছে, এখানে বাপি, এখানে আমি। বাপি যা পাচ্ছে আমাকে দিয়ে যাচ্ছে। কী দিলে আবার? গ্রেভি কেন দিচ্ছ, কেন গ্রেভি? দাও ব্যাস ছেড়ে দাও। ভালো লাগবে না, এই হচ্ছে গ্রেভিটা দেখো, মানে কাইন্ড অফ দই ইলিশও বলতে পারো এটাকে নাকি? না, দই ইলিশ প্রপার নয়। প্রপার নয়, আচ্ছা আচ্ছা। ইলিশ সুন্দরী, ভাবি বলছে ইলিশ সুন্দরী। কি ইলিশ আমি নিজেও জানি না, মরে এসেছি, যা পেরেছি বানিয়ে দিয়েছি। মাছের টেস্ট আছে না? যে ওভারঅল ভালো হলো, তাই তো? যেদিন মাংস আনতে হ্যাঁ, বাজারে ঢুকলাম, তখন দেখি এই মাছ উঠেছি কিনা, দেখি ওই ইলিশ মাছ, ডিমওয়ালা ডিম খাওয়া। এটা 1400 টাকা করে নিয়ে যায়, শুধু মাছটা টেস্ট। টোটাল নিয়েছে 1900 টাকা, তাই তো? আচ্ছা, ছেলে প্রথম ইলিশ মাছ খেয়ে ছেলে প্রথম ইলিশ খেয়েছে না? যে মাছটা শুধু শুধু খাইয়েছি। ভালো করেছে। আচ্ছা, মাছটা তো বন্ধুরা আমরা খেয়ে নিই। হ্যাঁ, মাছটা সত্যি টেস্ট হবে, হ্যাঁ খুব সুন্দর টেস্ট। মাছটা। তো বন্ধুরা আমরা খেয়ে নিই আস্তে আস্তে।